আসসালামু আলাইকুম, রাবিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার কবুতর বোনা রেসিপি নিয়ে। প্রথমে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম, তারপর সরিষার তেল দিয়ে দেব, দিয়ে 2টা তেজপাতা দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এই তো দ্বিতীয়বার আবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। সব কিছুই আমি হাফ চামচ করে দিয়েছি। তারপর মশলাটাকে আমি সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই তো আমি সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর দিয়ে দেব কবুতর। খুব সুন্দর করে ধুয়ে নেওয়া কবুতর, কিন্তু অনেক ঝামেলা আছে। সেই ঝামেলা বলতে ছোট ছোট লোমগুলো আছে, সেগুলো ভালো করে পরিষ্কার করে তারপর সামান্য লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকেই ছোটো হিসাবে পছন্দ করে না, সেজন্য ওইভাবে ভালোভাবে পরিষ্কার করে নিলে এবং লবণ দিয়ে যদি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেন, তাহলে কিন্তু যে কবুতরের স্মেলটা আছে সেই স্মেলটা থাকে না, অনেক ভালো একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিলাম আস্ত একটা রসুন। আমরা তো সবাই গরুর মাংস কিংবা মুরগির মাংসের সাথে রসুন দিয়ে খেয়েছি। কেউ কি কখনো কবুতরের সাথে রসুন দিয়ে খেয়েছেন? অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। কবুতর দিয়ে রসুনের রেসিপি বা রসুন দিয়ে কবুতর মাংসের রেসিপি, যাই বলি না কেন, দুইটা একই স্বাদ। তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে দিয়ে কয়েক মিনিট এভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আপনারা পারলে ছোট দেশি রসুনগুলা দিবেন। আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েছি। তারপর ফুটন্ত পানি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তারপর দিয়ে দিলাম এলাচ এবং জিরা গুঁড়া, 3টা কাঁচামরিচ দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একদম মিডিয়াম টু লো আছে, যাতে রসুনটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। একদম মিডিয়াম আছে, সেজন্য সময় নিয়ে রসুনটা যাতে সিদ্ধ হয়, সেজন্য মিডিয়াম আছে রান্নাটা করতে হবে। হাতের কাছে যা মশলা আছে তা দিয়ে অনেক মজাদার মজাদার রেসিপি বা রান্না করা যায়। একটু সময় নিয়ে করলে অনেকটা মজা হয়। তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম। তো ঢাকনা উঠিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিলাম। একদম রসুন দিয়ে যে গরুর মাংসের কালা ভুনা করে সেম এরকমভাবে আমি একদম কষা কষা করে রসুন দিয়ে কবুতরের ভুনা করে নেব। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর ইউটিউব দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার রসুন দিয়ে কবুতরের মাংস রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।